নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। অনেক দিন বাদে আমি আবার তোমাদের জন্য রিডিং করা শুরু করেছি। দীর্ঘদিন ধরে কিছু সমস্যার জন্য রিডিং করতে পারিনি। অনেকেরই পার্সোনাল রিডিং বাকি হয়ে গেছে, সবার ধীরে ধীরে আমি কমপ্লিট করব। সবাই একটু ভরসা করো, সময় দাও। তো চলো বেশি না বকে রিডিংটা স্টার্ট করি। প্রথমে দেখব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের পার্টনারের এনার্জি। যদি মনে হয় তোমাদের এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্যে। আর যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, তাহলে স্কিপ করো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করছি রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স পাবে ইউনিভার্সের তরফ থেকে। পার্সোনাল রিডিংয়ের জন্যে যারা বুকিং করতে চাইছো তারা বুকিং করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। চার্জেস কী আছে সেখানেই বলে দেবো, ভীষণই কম চার্জেস। যারা রিডিং করিয়েছো তারা জানো। আরেকটা কথা বলার, আমি কিন্তু সরাসরি কথা বলে রিডিং করি, এটা অনেকেই জানতে চেয়েছিলে। আমি ফোনে কথা বলে রিডিং করি, এনার্জি কানেক্ট করে রিডিং করি। তো সবাইকেই বলবো, সবাই একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, কারণ আমি বেশ অনেক দিন ধরে একেবারেই কাজ করতে পারিনি, তোমাদের জন্য রিডিংও আনতে পারিনি। তো যার যার পার্সোনাল রিডিং পেন্ডিং আছে সবাই একটু সময় দাও, ধীরে ধীরে সবটা করব। চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, তারপর দেখব তোমাদের পার্টনারের এনার্জি। এই মুহূর্তে না তোমরা একটা স্টাক সিচুয়েশানে আছো, ভীষণ রকমের বদ্ধ হয়ে আছো। কালকে জন্মাষ্টমী, খুব ভালো একটা সময়, ভালো একটা দিন, অনেকে আজকেও পালন করেছে। তো একটাই কথা বলবো, এই শুভ দিনে নিজের নেগেটিভিটি সব দূরে সরিয়ে দাও, সব দূরে সরিয়ে দাও। তোমাদের মধ্যে যে লড়াই ঝগড়া অন্তর্দ্বন্দ্ব চলছে, মনের ভেতরটা উথাল পাথাল করছে, সেই সব কিছু শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো। সবটা উনি বুঝে নেবেন, উনি আমাদের সবার জন্য বসে আছেন, সবটা উনি বুঝে নেবেন। তো সেই কারণে তার উপর সব ছেড়ে দাও, সে সব বুঝে নেবে, আমি ফ্রি, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে কালকের দিনটা শুরু করবে। তোমরা যে স্টাক সিচুয়েশনে আছো না, সেখান থেকে বেরোতে পারছো না, নিজের মধ্যে একটা তীব্র লড়াই চলছে, বেরিয়ে আসার চেষ্টা করছো কিন্তু পারছো না, বারবার বেরিয়ে আসতে চাইছো, মুভ অন করতে চাইছো। হতে পারে সম্পর্কের জায়গাটা এতটাই টক্সিক হয়ে গেছে যেখান থেকে তুমি চাইছো বেরিয়ে আসতে কিন্তু পারছো না। অনেকে তোমরা কিন্তু টুইন ফ্লেম কানেকশানে আছো, অনেকে সোলমেটও আছো। তো তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই পরিস্থিতিটা, এই অবস্থাটাকে সহ্য করা অনেক কষ্টকর হয়ে উঠেছে। অনেকের সুন্দর সংসার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। অনেকে এই মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছো, অনেকে সেখান থেকে একটু স্টেবল হয়েছো, মানে অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিসটা অনেক বেশি ছিল, সেখান থেকে একটু স্টেবল হয়েছো অনেকে দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু এই মুহূর্তে নিজেকে একেবারে নিঃশেষ করে ফেলেছো, দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছো, সেখান থেকে কোনোভাবে উঠে দাঁড়াতে পারছো না, কিন্তু দাঁড়াতে চাইছো, বেরোতে চাইছো, কিন্তু উঠে দাঁড়াতে পারছো না। তোমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। একেবারে নিঃশেষ হয়ে গেছে, মানে কিচ্ছু নেই, আমার আর কিছু নেই, আমার জীবনে পুরো সব কিছু শেষ। এবং মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে আমি কি এমন করেছি যে আমার সাথেই এত কিছু হচ্ছে, আমি কেন এরকম খারাপ আছি। এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে, একেবারে হচ্ছে না তা নয়। তবে একটাই কথা বলবো, সবটা ঈশ্বরের পায়ে, আল্লাহর কাছে সমর্পণ করে দাও, নিজেকে ফ্রি করার চেষ্টা করো। তোমার চিন্তা ওনারা করবেন, আমাদের মহান শক্তি আছে আমাদের সবসময় প্রোটেক্ট করার জন্যে। তো সেইখানে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই চিন্তা করো যে আমি নিজেকে সমর্পণ করলাম, আমি নিজেকে পুরো ক্লিয়ার করলাম, তোমার
হিলিংয়ের প্রয়োজন আছে। তুমি নিজেকে হিল করার চেষ্টা করো। এবার তোমরা বলতেই পারো যে দিদিভাই নিজেকে কিভাবে হিল করব। তোমরা যে শক্তিকে বিশ্বাস করো, ঈশ্বর, আল্লাহ, গড, যে শক্তিতে বিশ্বাস করো সেই শক্তির ওপর আস্থা রেখে দিনের খানিকটা সময় আরাধনা করার চেষ্টা করো। দেখবে সময় পরিবর্তন হচ্ছে, পরিস্থিতিও বদলাচ্ছে। চলো দেখে যাওয়া যাক এই মুহূর্তে কি অবস্থা সম্পর্কে। থার্ড পার্টির জন্যে খুব মারাত্মক রকমের ক্ষতি হয়েছে তোমাদের সম্পর্কে। তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিল, আর সেই ঢুকে পড়েছিল ফুল কথা, এখনও আছে অনেকের সম্পর্কে। সেই তৃতীয় ব্যক্তি পুরো সম্পর্কটা নষ্ট করে ফেলেছে, তোমাদের পার্টনারের মাথা মুন্ডু চিবিয়ে খেয়ে গেছে। আমি খুব সাধারণভাবে বলার চেষ্টা করি তোমাদের, এবার আমি জানি না তোমাদের কেমন লাগে। তো যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে তাহলে আমাকে অবশ্যই বলো। আর এই মুহূর্তে না তোমার পার্সন ভীষণ রকমের ম্যাসকুলিন এনার্জিতে আছে। সে কিন্তু নিজেকে মহারাজা ভাবছে। আমি যা করেছি ঠিক করেছি, যার সাথে যা করেছি যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, এই ধরনের চিন্তাভাবনা তার মনে। সে নিজের ভুলগুলোকে ভুল বলেই মানতে চাইছে না। আর থার্ড পার্টি এমনভাবে তাকে ম্যানিপুলেট করেছে যে সে নিজের সত্তা হারিয়ে ফেলেছে, নিজের বিচার বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছে। তার মধ্যে এই জিনিসগুলো নেই যে হ্যাঁ কিভাবে একটা সম্পর্ককে ঠিক রাখতে হয়, সেখানে কি দিতে হয়, কোনো মানুষের প্রতি অন্যায় করলে, অবিচার করলে, কোনো মানুষকে ঠকালে বা ভুলবশত কোনো মানুষকে কষ্ট দিলে কিভাবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, নিজের ভুলটা স্বীকার করতে হয়, সেই জিনিসগুলো সে মাথা থেকে বার করে দিয়েছে। নিজেকে ভীষণ স্ট্রং ভাবছে, এটা ভাবছে যে সে নিজে যা করছে যা ভাবছে সেইটাই ঠিক, বাকি দুনিয়া ভুল। তবে সে কিন্তু জাজমেন্ট প্রে করছে। এবার তোমরা বলতেই পারো যে দিদিভাই এটা আবার কেমন কথা, ও নিজেই ভুল করছে, নিজে আবার কিসের জাজমেন্ট প্রে করছে? কারণ সে ভালো নেই মন থেকে। থার্ড পার্টির কাছ থেকে হয়তো সে যা চাইছে সেটা পাচ্ছে না, সেই কারণে ভাবছে যে আমার জাজমেন্টের প্রয়োজন। তবে এই মানুষটির মন মানসিকতার পরিবর্তন হবার চান্স আছে, কারণ এই মানুষটি না ভীষণ বাচ্চার মতো, সিরিয়াস নয়, ম্যাচুরিটি নেই মানুষটির মধ্যে। ছেলে মেয়ে যেই হোক না কেন, ভীষণ একটা ইম্যাচিওর ভাব। কখন কি করে, কখন কি ভাবে সে নিজেই ঠিক করতে পারে না। এই মুহূর্তে নিজেকে বেশ রাজা মহারাজা ভাবছে। তবে এই মানুষটির পরক্ষণে কিন্তু মানসিকতার পরিবর্তন হয়ে যাবে, কারণ এ বাচ্চার মতো আচরণ করে, তার নিজের কোনো স্টেবিলিটি নেই। ও নিজেকে শক্ত করে নিজের বিচার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে ডিসিশন নিতে পারে না। থার্ড পার্টির কথায় ভীষণ নাচছে, ভীষণ। ওর এটা মনে হচ্ছে যে আমার লাইফে আরও অনেক কিছু অ্যাচিভ করার আছে, অনেক কিছু আমি পাইনি, অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়াগুলো সৎভাবে, সৎ পথে, সৎ কর্ম করে সে পেতে চায় না। তোমার পার্সনের কথা বলছি। ওই লটারির টিকিট কাটার মতো ভাবে পেতে চায়। লটারির টিকিট কেটে ফেললাম আর 1 কোটি পেয়ে গেলাম, ওই ধরনের চিন্তাভাবনা তার। সেই কারণে এই মানুষটি তোমার সাথে কন্টিনিউ রিলেশনশিপটা রাখতে পারছে না, কারণ ওর চিন্তাভাবনায় ম্যাচুরিটি নেই, ভীষণ হালকা পাতলা চিন্তা করে, কল্পনার সাগরে ভাসতে থাকে। তবে সেই মানুষটি কিন্তু ভালো নেই, কারণ সে যা চাইছে সেটা পাচ্ছে না, সে যা চেয়েছিল সেটা হয়নি তার সাথে। সেই কারণে সে চিন্তা করে যে আমার কি করা উচিত। ও ফিনান্সিয়ালি নিজেকে আরও স্টেবল করতে চায়। এই মুহূর্তে হয়তো সম্পর্কটাকে সে এত সিরিয়াস নিচ্ছে না। থার্ড পার্টি তাকে ভীষণ ম্যানিপুলেট করছে, এটা ঠিকই, কিন্তু এই মানুষটির মধ্যে স্টেবিলিটি না থাকার কারণে নিজেকে হারিয়ে ফেলেছে। তবে এই মানুষটি নিজের ভুল বুঝবে, একটা সময় তোমার কাছে ফেরত আসার চেষ্টা করবে, কিন্তু সেটা দীর্ঘ সময় পরে।
ফেরত আসার চেষ্টা করবে, কমিটমেন্ট নিয়ে নয়। হয়তো তোমাকে অফার করতে পারে, এই মানুষটির জন্য কি তুমি অপেক্ষা করবে সেটা ভেবে দেখো।